আপনার সামনে কি থাকে? হ্যাঁ, অসুস্থ হয়েছিল, পরে আমার গায়ে হাত দিয়ে তুলার সাথে জড়িত আছে। ঘুমের ঘরে তাকে এই অনৈতিক কাজ শুরু করেছেন। পারতাম না, সকালে উঠে বুঝতে আমার মায়ের যেটা বলে এটা সত্যি। যে মানুষটিকে দেখে একজন সন্তানের নিরাপদ বোধ করার কথা, যার উপস্থিতি একটি শিশুর কাছে আশ্রয় আর নির্ভরতার প্রতীক হওয়ার কথা, সেই মানুষটিকেই যদি ভয় পেতে শুরু করে একটি কিশোরী, তাহলে তার চেয়ে ভয়াবহ বাস্তবতা আর কি হতে পারে? সাভারের আশুলিয়ায় 14 বছর বয়সী এক কিশোরীকে ঘিরে ওঠা গুরুতর অভিযোগ ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোচনা, ক্ষোভ এবং উদ্বেগ। স্বীকার করলো বলে আমার বাবা আমার উপর অত্যাচার করে, আমার মা হনে থেকে দেখি ঘটনায় মেয়ের লাগে দীর্ঘদিন ধরে ওর বাবা অনেক অত্যাচার করতেছে। ওই বাবা মেয়ে শারীরিক সমস্যা এইটাই বলছে, 5 মাস 6 মাস ধরে লাগে এই সম্পর্ক। অসুস্থ হয়েছিল, পরে আমার গায়ে হাত দিত আর কি। পরে আমি বাসার সবার সাথে ঝামেলা করে চলে গেছিলাম। পরে আইসা ফুপুরে সবাই বলছিলাম, ফুপুরা নিয়ে আসছিল আমারে। আমি এই জায়গায় আসতে চাইনি, আমার জোর করে আনা হয়েছে রোজার কয়েক মাস আগে। আনার পরের থেকে এরকম নির্যাতন শুরু, কত 5-6 মাস ধরে শারীরিক নির্যাতন। আর রাতে ঘুমায় থাকতাম, ঘুমের ভেতরে আমি কিছু বুঝতে পারতাম না, সকালে উঠে বুঝতাম। আমার মা ওগুলোর সাথে জড়িত আছে। জোর করে বলতে আমি ঘুমের ভিতরে থাকতাম, আমার কোনো হুঁশ থাকতো না তখন। আমার জানা মতো আমি কোনো ওষুধ খাইতাম না। জানাইছে অফিসের অনেকজনই জানে, অনেকজন বলতে আমি যে সেকশনে কাজ করি ওই সেকশনে সবাই। পরে একটা আন্টি আর কি তার মেয়ের জামাইরে বলা এরকম করাইতেছে, আমি জানিও না। আশুলিয়ার জামগড়া রশিদ মার্কেট এলাকার একটি ভাড়া বাসা। বাইরে থেকে দেখলে অন্য সাধারণ পরিবারের মতোই মনে হতো তাদের জীবনযাপন, কিন্তু সেই ঘরের ভেতরে দীর্ঘদিন ধরে ঘটে আসছিল এমন কিছু ঘটনা যার অভিযোগ প্রকাশ্যে আসতেই হতবাক হয়ে পড়েছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে নিজের 14 বছর বয়সী কন্যার ওপর দীর্ঘদিন ধরে অনাকাঙ্ক্ষিত ও নির্যাতনমূলক আচরণ চালিয়ে আসছিলেন তারই আপন বাবা। চাচ্ছি আমার এই জায়গা থেকে আলাদা করে দেওয়া হোক, আর ওনাদেরকে এলাকার থেকে বের করে দেওয়া হোক। না, এরা বিচার করছে, কম বিচার করে নাই। এরা অনেক মারধর করছে, অনেক অত্যাচারী করছে। এখন আমার ছোট ভাই বোন নিয়ে এগুলার পরে যদি তার লজ্জা থাকে, অবশ্যই শিক্ষা হবো। সুলতান, আচ্ছা, কি হয়েছিল? মেয়ে তো বলবোই না, মেয়ে তো বলছে যে আপনি একাধিক আসলে আসলে এইটা যে আপনি করেছেন এটা তো অন্যায়। আপনার মেয়ে, আপনারই তো রক্ত নাকি? তাহলে এটা আপনি কি জন্য করলেন আর কেন করলেন? ভুল করছি। ভুল করছি। আপনার বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল কোথায়? মোলাদি থানা। মোলাদি থানা, গ্রাম বাটামোলা। আচ্ছা, কথা বলতে দিন। ভুক্তভোগী কিশোরীর ভাষ্য অনুযায়ী মায়ের অসুস্থতার সময় থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। তিনি দাবি করেন কয়েক মাস ধরে তিনি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। প্রথম দিকে বিষয়টি কাউকে বলতে না পারলেও পরে আত্মীয় স্বজনের কাছে নিজের কষ্টের কথা তুলে ধরেন। কিশোরীর অভিযোগ, ভয়, লজ্জা এবং পারিবারিক চাপে দীর্ঘদিন বিষয়টি গোপন ছিল। তিনি আরও দাবি করেন তার কথা অনেকেই জানলেও কার্যকর কোনো প্রতিকার পাননি। বর্তমানে কোথায় থাকেন? তো দুধ মার্কেট। দুলু মার্কেট। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে 3 মেয়ে। কি করেন আপনি? আপনার পেশা কি? আমি সোয়েটারে চাকরি করি। সোয়েটারের চাকরি করি। আচ্ছা, এই যে মেয়েটা যে বললো সপ্তাহখানিক আগেও আপনি ঘুমের ঘরে তাকে এই অনৈতিক কাজ শুরু করেছেন, আসলে আপনার এইখানে আমরা গণমাধ্যম কর্মী এবং পুলিশ প্রশাসন আসার আগে কি কেউ কোনো বিচার করেছে? মারধর করেছে। কে মারধর করেছে আপনাকে? আমি সবাইকে চিনি না। দু একজনের নাম বলতে পারেন? বলতে পারেন না? চিনি না, হয়তো যেটা করছে তো ওই করছে। আমি কাউকে চিনি না। আপনি কি দর্শন করতে থাকে? না, তাহলে এই, দূরে নিয়ে যেত? বাসায় করে নাই? বাসায় করছে? এটা কি মেয়ের ইচ্ছাতেই করছে? মেয়ের ইচ্ছা ছিল? আপনি কাউকে বলেন নাই? হ্যাঁ। আপনি কি চান এখন? বিচার চান না? বিচার চান? আপনি আপনার জামাইয়ের বিচার চান? এই ঘটনা কি সত্য? অসত্য? ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল
অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়দের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের আচরণকে ভুল বলে উল্লেখ করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এতদিন ধরে এমন ঘটনা চললেও তা পরিবারের চার দেয়ালের বাইরে আসেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর মা শারীরিক প্রতিবন্ধিতার কারণে অনেক ক্ষেত্রেই অসহায় অবস্থায় জীবনযাপন করতেন। কিন্তু মেয়ে এই ঘটনা সবে আমার কাছে বলে, বলার পরে আমরা ওরে সবকিছু বুঝাই বলি যে বড় মেয়ে, যে আজকে মেয়ের বিয়ে দেওয়া লাগবে, বিয়ে করা লাগবো। কিন্তু ওই মেয়ের অনেকজনের কাছে বলছে, ওর ফুফা বা খালা আত্মীয় স্বজন সবার কাছে বলছে, কিন্তু এই প্রতিপক্ষ মেয়ে কোনো জামা কোনো পাইনি কারোর কাছে। আমরা চাই এটা যেন এই যে প্রশাসনের কাছে চাই এটা যেন সুষ্ঠুভাবে হয়, ভালো বিচার ভালোভাবে হয়। পরে যে বলে গেল এতে সবকিছু জানি, এর কাছে ডিটেল খবর অতি পরে আমার কাছে বলছে, আমি বলছি যে তাহলে আমরা লোকজনের জানা দেয়, লোকজনের বিচার করবো। কয় যে আমার আব্বু তো আমার কি করে না, আমাকে তো বাড়াইতেই দেন, আমি কেমন কি করবো। লাস্টে আমি ওর রয়ে গেলাম এক স্যারের বাসায়। ও স্যারে পরে চা দিল, ও মুখোশ খুলে নাই, আর আমি একটা চা খাইছি। পরে স্যারের সাথে কথাবার্তা বলে আমরা কাজের বিষয়, যে ক্ষেত্রে আমি যাওয়া কাজের বিষয় সারলাম, সেটা স্যারের সাথে দেখলাম আমি কালকে কাজ দেবো, দেখা করে স্যারের সাথে বলে আমি চলে আসি। এলাকাবাসীর দাবি, সেই পরিস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি পরিবারের ভেতর নিজের প্রভাব খাটিয়ে আসছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আসার পরে ওরে বাসা যাওয়া সব বললাম, তুমি তো কিছু খাইলে না, নাও একটা পিৎজা নাও। এই একটা পিৎজা ওরে দিছি। এই সর্বশেষ এই পর্যন্তই হয়েছে আমার সাথে তার কথোপকথন। পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনের বক্তব্য অনুযায়ী কিশোরী বিভিন্ন সময় আত্মীয়দের কাছে বিষয়টি জানালেও প্রয়োজনীয় সহযোগিতা পাননি। ফলে দীর্ঘদিন মানসিক চাপ ও আতঙ্কের মধ্যেই কাটাতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত ঘটনাটি আরও কয়েকজনের মাধ্যমে প্রকাশ্যে এলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। 14 দিন হলো এই বাসায় আইছি, আগের কিছু তো জানি না। 14 দিন হলো আসছে, আমরা কিছুই জানি না। কেন জানি না যে ওরা ওদের রুমে থেকে ওরা চাকরি করে, যার যার মতো চাকরিতে চলে যায়। আর আমার মাইয়া আছে দেখে আমি কোনো অফিসে যা কাজ করি না, আমি বাসায় না কাজ করি। এই যে কাজ আমার বাসায়, যে টোপলা টোপলা কাজ আমার বাসায়, আমি বাসায় না কাজ করি। তাহলে আমি মাইয়া না ঘরের ভিতরে থাকি, রুমের ভিতরে থাকি, আমি কিছুই জানি না, বুঝছেন। পরে আজকে আঙ্কেল একবার ব্যাপার লোকজন নিয়ে আইছি। অনেকেই বলছেন, অভিযোগগুলো অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর, তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন জরুরি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তারা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগ দায়েরের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই যে কি সানবে আঙ্কেল, আমি কই আঙ্কেল কি হয়েছে, বাসার ভিতরে এত লোককে কমুনি পরে খালা বসেন পরে কমুনি, এই কয় আঙ্কেল চলে গেল। এর মধ্যে খালি লোক আইসে অগর রুমে যায়, এর মধ্যে কে জানি কান্দে, আমি কে কান্দে কেউ কাক বলে মারে না কি কেউ। আমি মনে করছি ওই গেদা মনে কয় কোনো কিছু অন্যায় করছে, মনে কয় ওরা মারতাইছে, এই মনে করে ওরা করছে। আরে আমাকে তো আপনারা ছাইরা দিবেন না, আমাকে তো বেহে দেখবো না। আমার সিরাজগঞ্জে যদি তা দেখে আমাকে একবারে বাড়ি ছাড়া করে। একজন কন্যা সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা তার পরিবার, কিন্তু যখন সেই পরিবারের ভেতরেই তৈরি হয় ভয়ের দেয়াল, তখন সেই ক্ষত শুধু একজন শিশুর নয়, পুরো সমাজের বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করায়।